সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। শনিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুবই ভালো আছি। তো সকাল সকাল দেখো আমার রান্নাঘরে চলে আসতে হয়, আর সকালই আজকে একটু সুজি বানিয়ে নিলাম। আমরাও টিফিনে খাবো, তোমার দাদাভাইকেও দিয়ে দেবো, আর রুটি তার সাথে হবে। তো সুজিটা করে দেখো একটু লাস্টে কিশমিশ আর কাজু বাদাম ছড়িয়ে দিলাম, আর এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। তো সকাল সকালে অন্যান্য কাজ বলতে ঘর টর এখনও মোছা হয়নি, কোনো কিছুই সেভাবে কোনো কাজ এখনও হয়নি। রান্নাটা করতে গেলাম, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরে মেজে মুছে নিয়েছি, আর ওপরটা তো আগেই মুছে নিতে হবে। মুছে নিয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। সকালে টিফিনে ওই সুজি আর রুটি বানাচ্ছি, আর পরে বেলায় মানে পনির করব। করে পনিরটা এখনই মানে এই রুটি তরকারিটা হয়ে গেলে, সুজি রুটিটা আর কি হয়ে গেলে তোমার দাদাভাইকে দিয়ে দেব, আর চলে গেলেই আগে পনিরটা বানিয়ে নেব। আর দুপুরের খাবার হতে হতে তো প্রায় আজকে একটু আমরা বেলা করে খাই, কারণ এই রুটি খাওয়ার ব্যাপার থাকে, তো তাই সবার মানে খিদে আর কি পায় না, সেই 2-2-2:30টার পর আর কি খাই, সেই জন্য পনিরটা বানিয়ে রেখে দেব। রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, তারপর সেই 12টা 12:30টার দিকে আর কি তরকারি বা পরোটা যাই করি না কেন তখন করে নেব। তো সেই জন্য দেখো দুধটা ছেঁকে নিলাম, আর লেবু দিয়ে আজকে আর কি পনিরটা বানাবো। ভিনিগার দিয়ে বানানো যায়, তো লেবু দিলে বানালে কি হয়, ওই মানে জলটা আর কি বাবুকে দিয়ে দিতে পারবো, আর তা না হলে ভিনিগার দিলে আমি তরকারির মধ্যে মানে জলটা দিয়ে দিই, ছানার জলটা আর কি। তো দেখো আজকে লেবু দিলাম, যদিও এই এটা আর কি দুধটা বেশ মানে ঘন, 30 টাকার প্যাকেট, তো এই জন্য কিন্তু 1.5খানার মতো আর কি লেবু লেগেছে। তো আমি লেবুটাকে রস বের করে নিলাম, আর প্রথমে একটা লেবু বের করেছিলাম, তারপর আরও একটা বের করেছি, তবে সব রসটা লাগেনি, মানে 1.5খানার মতো আর কি লেবুর রস লেগেছে। পনিরটা আর কি কাটিয়ে এবার রেখে দিচ্ছি, তারপর আমি স্নান সেরে, পুজো তো করবো না, স্নান সেরে ঠাকুরকে নমস্কার করে আর তারপর আমি হচ্ছে বাইরের বারান্দাটা একটু আজকে আর কি ঝেড়ে নেবো আর কি, ঝেড়ে মুছে ওই শোকেসের ভিতরে যে সমস্ত বাসন আছে সেগুলো বের করে ঝেড়ে মুছে আবার পরিষ্কার করে রেখে দেবো। আর মানে বারান্দাটা কিন্তু ওই রবিবার দিনকে একেবারে ঝেড়ে নেবো, মানে যেহেতু ফুল গাছ আছে বেশি, খুব বেশি তো আর ঝাড়া যাবে না। তো দেখো পনিরটা আমার এখন রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে বলতে ছানাটা কেটে নিলাম, কেটে নিয়ে এবার এটাকে সেট করতে দিতে হবে। তো তো পনিরটাকে আমি একটা ভারী জিনিস চাপিয়ে রেখে চলে এসেছি, স্নান টান করে ওপরে ঠাকুরকে নমস্কার করে নিয়েছি, আর এখন ওই জামা কাপড়গুলো আর কি ছাদে মেলে দেবো, যেহেতু মানে বৃষ্টি আজকে আর হচ্ছে না, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকে ভাবলাম যে যেহেতু একটু রোদ্দুর মেঘলা করছে, অবশ্য এখনও বৃষ্টি আসেনি, তো ভালোই রোদ্দুর হচ্ছে, জামা কাপড়গুলো আর কি শুকিয়ে যাবে, আর সেজন্য ছাদে মেলে দিতে এলাম, আর ঠাকুরকে একটু প্রণাম করতে চলে এলাম। তো এইগুলো করে আর কি আমি তারপর একটু খাওয়া দাওয়া করে নেবো, আর বাবু আগে স্নান করে নিয়েছিল, ওকে মানে রুটি আর সুজি আর কি দিয়ে দিয়েছি, তারপর আমি স্নান করতে গেলাম, আমার টুকটাক কাজ বাকি ছিল সেগুলো সেরে তারপর পনিরটা বানালাম, আরও টুকটাক একটু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তারপর আমি স্নান টান করে নিলাম, করে এখন ঠাকুরকে প্রণাম করব, করে তারপর আর কি নিচে নামবো, নিচে নেমে খাওয়া দাওয়া সেরে নেব। আর একবার মানে সকালে এসে আমি ঠাকুরের কাছে মুছে দিয়ে গিয়েছিলাম দূর থেকেই, আর নমস্কারও করে গেছি, আর এখন একবার স্নান সেরেছি, তো ও ধূপ দিয়ে দিয়েছে, তো আমি এখন একটু নমস্কার করে ঠাকুরকে নিচে নেমে যাব, তারপর খাওয়া দাওয়া সারবো, তারপর ওই বারান্দাটা আর কি ঝেড়ে মুছে নেব, আর পনিরটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে একটু সেট করতে দেব। আর এসে দেখো আমার খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, তারপরে নিয়ে কিন্তু আর আজকে আমি ওই সুজি রুটি খেয়েছি, কারণ আজকে রুটি খেয়েই থাকবো আর কি, মুড়ি খাই না তো সেই জন্য, তা না হলে আমার একটু ভালো লাগে না, মানে রুটি খেতে, সকালে তো বিশেষ করে নয়,
তো আজকে বাধ্য হয়ে খেলাম, মানে এই শনিবার করে আর কি খেতে হয়। তো দেখো এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে এখন কিন্তু ঘর টরগুলো সমস্ত মুছে নিচ্ছি, বাইরের বারান্দাটাও মুছে নেব, নিয়ে তারপর ওই বাইরের বারান্দার শোকেসটা আজকে একটু ঝাড়া মোছা করার ইচ্ছা আছে আর কি। তো দেখে মানে দেখা যাক, আগের দিনও করব ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে ওখানে ঝাপটায় পুরো সমস্ত কিছু ভিজে যায়। তো সেই জন্য আজকে এখনও বৃষ্টি আসেনি, সেই জন্য ইচ্ছা আছে। আর গাছের ফুলগুলো দেখো, ঠাকুরের পায়ে দিতে পারছি না, কত ফুল ফুটেছে, দেখলেই মনটা খারাপ হয়ে যায়। যদিও গাছে সুন্দর লাগে, কিন্তু আমরা যেহেতু পুজো করি, তো আমাদের কাছে মনে হয় ঠাকুরের পায়ে দিতে পারলেই সেগুলো মানে ফুলেরও শান্তি, আর আমারও নিজেরও শান্তি। তো যাই হোক, এখন চলে এসেছি, দেখো বৃষ্টি হচ্ছে না। বাবুর সাইকেল ছিল, তোমার দাদাভাইয়ের সাইকেল ছিল, বাইক নিয়ে তো মানে অফিসে বেরিয়ে গেছে। তো সেই জন্য এই সাইকেলগুলো এখন ওইখানটায় বের করে দেব, দিয়ে আর এই শোকেসটা একটু বললাম যে ঝাড়া মোছা করে নেব, যে সমস্ত জিনিসপত্র আছে সমস্ত বের করে। আর প্রতি বছরই এভাবে করে নিই, আর এটা অবশ্য সত্যি কথা বলতে বছরে একবার করেই হয়, কারণ এত জিনিসপত্র সমস্ত কিছু থাকে না, আর মানে সারাক্ষণ আর এই পাল্লাগুলো মানে এই শোকেসের এগুলো হয়তো মোছা হয়, কিন্তু এই সমস্ত জিনিস আর নেড়ে চেড়ে বের করে আর মোছা ঝাড়া হয় না। তো বছরে এইটাই একবার টানে টানে বেশ ভালোই মানে কাজকর্ম হয়ে যায় আর কি। দেখো ঝেড়ে মুছে নিচ্ছি, এখন সমস্ত বের করে দিয়েছি। আর অনেকক্ষণ সময় লাগে এগুলো করতে গেলে, প্রায় আর কি 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছিলো। আর তার মধ্যে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিও এসে গেছে, তোমরা বুঝতে পারবে। একটু মোছা ঝাড়া করার পর সমস্ত সাইকেলগুলো ভিজে গেছে, আর তোমার দাদাভাই অবশ্য বাড়ি চলে এসেছিলো সেই সময়। তো এই মেঝেটা আগে মুছে নিচ্ছি, ঝেড়ে নিলাম, কারণ এটা শুকিয়ে গেলে তারপর আবার সমস্ত কিছু ভিতরে ঢোকাতে পারবো, তা না হলে ওই ছাপ ছাপ পড়বে, সেই জন্য আগে এখানটা ভিতরটা মুছে নিচ্ছি। তো হাঁড়ি টাড়িগুলো সমস্ত কিছু ওপরে আর কি তুলে রেখে দিয়ে তারপর এখানে কিন্তু পরিষ্কার করে ঝেড়ে মুছে নিচ্ছি। আর আগের দিন না করার খুবই ইচ্ছা ছিল, সেই মানে মতো আর কি মানে সকালে রান্না টান্না অন্যান্য সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, কিন্তু মানে সকাল থেকে 9টা 10-15 তখন থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে। সেই যে বৃষ্টি শুরু হলো না, সেই বিকালের দিকে একদম বৃষ্টিটা থেমেছিল। তো সেই জন্য আর এখানে আর পরিষ্কার করার ইচ্ছা হয়নি। তো আজও মেঘ করছে একবার করে, এমনই মানে মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি এসে যাবে। তো কিন্তু ভয় করলে তো আর চলবে না, আজকে একদম মনে সাহস রেখে আর কি বের করে দিলাম সমস্ত কিছু। তা না হলে এইভাবে একদিন করে অনেকটা দিন চলে যাচ্ছে, এখনও তো অনেক কাজ আছে। দুটো এখনও শোকেসের মানে জামা কাপড় আছে, আমারগুলো শুধু দেয়া হয়েছে। তো আমার চুড়িদার আছে আলমারি শোকেসে, সেগুলো দেওয়া হয়নি, সমস্ত কিছু আর কি দিতে হবে। তারপর তোমার দাদাভাই বাবুর সমস্ত জামা কাপড়, সেগুলো এখনও দেওয়া হয়নি। তো সেই জন্য আর কি একটু করে নিলে আর কি সময় তো চলে যাবে, তাছাড়াও অনেক কাজ থাকে, সেগুলো সব সময় হয়তো তোমাদের অফ ক্যামেরায় আমরা করি, সেগুলো দেখাতে পারি না, দেখানো সম্ভবও হয় না সব সময়। তো সেই জন্য এই কাজগুলো করে নিচ্ছি। দেখো এগুলো আমি একা একা করতে পারবো, সেই জন্য করে নিচ্ছি। আর এখনও বাথরুম পরিষ্কার করা হয়নি। ধরো বাথরুম বলতে নিচেটা তো আমরা সবসময় পরিষ্কার করি, বা এই মানে ভাদ্র মাসে আমাদের পুরো মানে বাথরুমের মানে সারাটা এই গা আর কি সার্ফ দিয়ে ধুয়ে আমি প্রতি বছর আর কি করি, সেইটা আর কি করা হয়নি এখনও। বাইরেও একটা আমাদের বাথরুম আছে, সেটাও পরিষ্কার করতে হবে, যদিও সেটা যাওয়া হয় না, কিন্তু তবুও বছরে একবার করে পরিষ্কার করে নিতে হয়। তো সেইগুলো এখনও বাকি আছে, সেগুলোও করব। আর দেখো এখানে ঝাড়া মোছা করে নিয়ে সমস্ত বাসন মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকটায় করে। তো ওদিকটায় জুতোগুলো থাকে, সেইখানটা একটু বাকি আছে, আর তারপর সেগুলো করে নিয়ে চলে এসেছি এখন রান্না করতে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর পনিরটা আমি কিন্তু ফ্রিজের মধ্যে এসে দিয়ে গিয়েছিলাম ঠান্ডা হতে। তো পনিরটা মানে সেট হয়ে গেছে। আর দেখলে পনিরটা কেটে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করেছি, যেহেতু চানা পনির করবো, টুকরো টুকরো করলেই বেশ ভালো লাগে। তো ওগুলো ভেজে রেখে দিলাম, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। চানা পনিরটা করব আর পরোটা করব দুপুরে। আর সকালে তো মানে সুজি আর রুটি করেছিলাম, আর সেই সুজি এখনও অনেকটাই রয়েছে।
তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা। আর পুজো এসে গেছে, সবাই মিলে আনন্দ করো, কেনাকাটা করো, সবাই ভালো